ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের আইটেম নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছ আমি 5 পিস নিয়ে নিয়েছি। তো এই কাতলা মাছ দিয়ে আমি একটি সুন্দর একটি আইটেম করে দেখাবো, যেটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। তো এই আইটেমটার নাম হচ্ছে কাতলা মাছের বেগম বাহার। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে কড়া জেলে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে, তাহলে আমার তেলটা দিতে সুবিধে হবে। এখানে আমি 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব। তার আগে আমি তেলটা গরম হতে দেবো। তেলটা কড়ার গায়ে ভালোভাবে আমি চালিয়ে দেবো, যাতে খুব সুন্দর করে তেলটা গরম হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছ তেলটা আস্তে আস্তে গরম হয়ে এসেছে। তেলটা পুরোপুরি গরম হবে তবেই মাছগুলো দেব। তো এখানে আমি মাছটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, যাতে মাছটা না ছেটে। মাছটা ভাজার সময় অনেক সময় ছিটে যায়, সর্ষের তেল দিলে মাছটা কোনোভাবেই ছিটবে না। যা দেখতেই পাচ্ছ তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। তো তেলটা জ্বলে গেছে। এখানে আমি নুন হলুদ মাখানো মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দিলাম। সব মাছগুলো একসঙ্গে দেবো না, আগে 3 পিস মাছ ভেজে নেবো। বাকি 2 পিস মাছ আছে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। 2 পিসটা খুব ব্রাউন করে ভেজে নিতে হবে। আচ্ছা, মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। আমি বাকি যে পিসগুলো আছে আমি সাইডে আমি অ্যাড করে দিচ্ছি। এই পিসগুলো আমার দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমার এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আচ্ছা, মাছের পিসগুলো খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। মাছের পিসগুলো তোমাদের বলে রাখি, গ্যাসের ফ্লেমটা একটু হাই করেই মাছগুলো ফ্রাই করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। তো তোমরা যদি চাও মাছে হলুদ দিতে পারো, আমি এখানে সামান্য হলুদ দিয়ে নিয়েছিলাম। তো এই রান্নাটা সাদা করা যায়। তো আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সর্ষের তেল একটু মাখিয়ে রেখেছিলাম। তেলটা মাখিয়ে রাখলে কী হয়, মাছটা যখন আমি ছাড়ছি তেলের মধ্যে তেল ছেটকায় না। আচ্ছা, যে মাছগুলো আমি ভাজতে দিয়েছিলাম পেটির মাছগুলো এখানে আমি উল্টে দিচ্ছি। আর যে মাছগুলো আগে ছেড়েছিলাম সেগুলো আমি তুলে রাখছি। আচ্ছা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে রাখছি। এবার কড়াইয়ে যে তেলটা আছে সেই তেলটা আমি কাট করছি না। তেলের মধ্যে আমি এখানে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেটা পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম নুন দেবো না, পেঁয়াজটা জাস্ট হালকা একটু ব্রাউন করে আমি তুলে রাখছি। আচ্ছা, পেঁয়াজটা দেখতেই পাচ্ছ আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। হালকা জাস্ট লাল লাল হবে, তখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। এবারে আমি তেলের মধ্যে কয়েকটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা দিয়ে একটা সুগন্ধ বেরোচ্ছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কাঁচা লঙ্কা ও কালো জিরেকে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করছি সামান্য
আদা ও জিরে বাটা। এখানে আমি হাফ টিস্পুন জাস্ট টেস্টের জন্য আদা আর জিরে বাটাটা অ্যাড করছি। তো এখানে যে পোড়া তেলটা ছিল, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা খুব ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে, যাতে করে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ এটা তেল ছেড়ে এসেছে। এবারে আমি অ্যাড করে দেবো 2 চামচ সর্ষে বাটা। এখানে মশলার বাটি দেওয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিস খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ। হলুদটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তোমরা যদি মনে করো যে হলুদটা দেবে না, তো হলুদটা দেওয়ার তাহলে প্রয়োজন পড়বে না। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তো যদি তোমরা ঝাল বেশি পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা বেটেও অ্যাড করতে পারো। সমস্ত জিনিস খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি খুব বেশি জল দেব না, এখানে আমি জল দেওয়ার আগে সামান্য পরিমাণে, যেহেতু মশলা থেকে তেল ছেড়ে এসেছে, হাফ টিস্পুন সল্ট ইউজ করছি। মানে নুনটা আপনারা বুঝে দেবেন, যেহেতু মাছগুলো ভাজার সময় আমার নুন দেওয়া আছে। তো এখানে নুনটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এরপরে সামান্য জল দিচ্ছি, সামান্য একটু গরম জল দিলাম। এটা জাস্ট গ্রেভির জন্য। যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার এখানে আমার ঝোল ফুটে উঠেছে। আমি এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার ওপর থেকে ভেজে রাখা যে পেঁয়াজ যে বেরেস্তাটা, সেইটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল। তো আমি যেরকমভাবে বানালাম আপনারা একইভাবে বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো থাকবেন।